হ্যালো এভরিওয়ান, 2 ফেব্রুয়ারিও চলে এসেছিলো আমার কাছে বাঁকুড়াতে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে একটা জঙ্গল ঢুকে পড়লো অজানা, সেখানে ঢুকে আমরা ফটোশ্যুট শুরু করলাম। একে একে ফটোশ্যুটের পর্ব সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে হোটেল রূপতারায় আমরা বুক করেছিলাম, সেখানে এন্ট্রি নিলাম। আর এন্ট্রি নিয়ে লাঞ্চ সেরে ফেললাম। সেখানে লাঞ্চে নিয়েছিলাম ফ্রাইড রাইস, প্লেন রাইস, ডাল মাখানি আর চিকেন কষা। খাওয়া দাওয়া সেরে আবার আমরা মুকুটমণিপুরে ড্যাম দেখবো বলে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে কখন যে পৌঁছে গেলাম জানি না। আর আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল ড্যামটা, তো আমরা ঢুকেই ফার্স্টে চলে গেলাম যেখানে পিকনিক হচ্ছিল সেখানে। পিকনিক স্পট বলে ভীষণই নোংরা জায়গাটা, আর সামনে বোটিং হচ্ছিল। আমরা বোটিং করিনি, আমরা ভেবেছিলাম যে যেখানে মিলনস্থল কংসাবতী আর কুমারী তার অপর পার্কটাতে গিয়ে ডিয়ার পার্ক দেখে আসবো। সেখানে একটা ডিয়ার পার্ক মতো করা আছে, তাই আমরা এই ব্যারেজটার উপর দিয়ে বাইক নিয়ে চলে গেলাম যেখানে ঘাট আছে সেই ঘাটে। সেখানে নৌকা পার করে আমাদের নদীর ওই পাড়ে যেতে হবে ডিয়ার পার্ক দেখতে। আমরা চারিদিকটা দেখতে দেখতে সুন্দর ড্যামের জল উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ঘাটে। সবাই দেখো এইভাবে বাইক পার করছিল, আমাদেরও বাইক পার করতেই হতো নৌকা দিয়ে। আমরা 20 টাকা পার পার্সন আর 10 টাকা পার বাইক দিয়ে চলে গেলাম ওই পাড়ে গিয়ে আবার 1.5 কিলোমিটার বাইকে জার্নি করে পৌঁছলাম ডিয়ার পার্কে। হরিণ এখানে কয়েকটাই ছিল, আর সেই সময় হরিণকে খেতে দেওয়া হচ্ছিল, তাই সামনে ছিল বলে আমরা দেখতে পেয়েছিলাম। হরিণ দেখার পরে আবার আমরা সেই ব্যারেজের উপরে ফিরে এলাম, আর আমি একটু কেত মারছিলাম বাইক চালিয়ে। সন্ধেবেলা মুকুটমণিপুরের দৃশ্য উপভোগ করে ফিরলাম হোটেলে। নেক্সট দিন আমরা চলে গেলাম শুশুনিয়ার উদ্দেশ্যে। তারপরে সেদিন সন্ধেবেলা সরস্বতী পুজো ছিল বলে বাঁকুড়ার কলেজ মোড়ে আমরা সরস্বতী পুজো প্যান্ডেলের হপিং করে কাটালাম। আর সেখানে অনেক সুন্দর প্যান্ডেল হয়েছিল, সুন্দর লাইটিং করা ছিল, আর এত মানুষ ছিল দুর্গা পুজোর মতো। এইভাবে আমরা সরস্বতী পুজোর সন্ধ্যাটা একসাথে কাটালাম। দেখা হবে পরে কোনো ব্লগে। টাটা।